কঙ্গোর পূর্বাঞ্চলীয় শহর গোমায় রুয়ান্ডা সমর্থিত M23 বিদ্রোহীদের হামলায় সময় শত শত নারীকে ধর্ষণ করা হয়েছে এবং আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তাদের ওপর এই নির্যাতন করা হয় বলে বুধবার জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, বিদ্রোহীদের হামলার সময় গোমার মুনজেনজে কারাগারে বন্দী নারীদের উপর নারকীয় অত্যাচার চালানো হয়। তখন কারাগারে থাকা হাজার হাজার পুরুষ বন্দী পালিয়ে যায়। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপপ্রধান ভিভিয়ান ভ্যান ডিপ্রে জানিয়েছেন, ঘটনার সময় কারাগার থেকে প্রায় 4000 পুরুষ বন্দী পালিয়ে যেতে সক্ষম হলেও নারীদের অংশটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। তিনি বলেন, কারাগারে থাকা শত শত নারীকে ধর্ষণ করা হয়, এরপর তাদের কক্ষগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়। রুয়ান্ডার সমর্থিত M23 বিদ্রোহীরা গত 27 জানুয়ারি গোমার কেন্দ্রস্থলে পৌঁছানোর পরপরই সেখানে কালো ধোঁয়ায় কুণ্ডলি উঠতে দেখা যায়। তবে কারাগারে কি ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি, কারণ জাতিসংঘের তদন্তকারী দলকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না M23 বিদ্রোহীরা। ফলে এই নৃশংসতার মূল পরিকল্পনাকারীদের সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, গোমায় প্রায় 2000 মৃতদেহ এখনও সমাহিত করার অপেক্ষায় রয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর সতর্ক করেছে, গোমার বিদ্রোহী দলগুলো সংঘাতের অস্ত্র হিসেবে যৌন সহিংসতা চালাচ্ছে। গোমার পরিস্থিতি এতটাই গুরুতর যে 10 লাখের বেশি মানুষের শহরটি এখন পুরোপুরি M23 বাহিনীর দখলে রয়েছে। তবে গেল সোমবার হঠাৎ করেই বিদ্রোহীরা একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দেয়। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।